নমস্কার বন্ধুরা, WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস এটি খুব ইম্পর্ট্যান্ট। কেন? যারা নতুন পরীক্ষার্থী তাদের প্রশ্ন সম্পর্কে অবগত হবে এবং কী ধরনের প্রশ্ন WBCS এসে থাকে প্রিলিমসে সেটা সম্পর্কে অবগত হবে। এছাড়াও এখানে বিভিন্ন কি পয়েন্ট তুলে ধরব যেগুলি থেকে কোয়েশ্চেন এসে থাকে বা কোন ধরনের কোয়েশ্চেন এসে থাকে সেটা আমরা আলোচনা করব। আমরা 2022-এর WBCS এর কোয়েশ্চেন আলোচনা করব, তারপর থেকে 2021, তারপর 2020 পরপর অ্যানালাইসিস করব। আমাদের 2020 অ্যানালাইসিস করা আছে, তোমরা ইউটিউব ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, চলো আমরা তাহলে আলোচনা করি 2022-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কী ধরনের প্যাটার্ন ছিল। ওকে, প্রথম কোশ্চেন দেখো, হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? অপশনগুলোর মধ্যে যেটি অ্যান্সার হবে সেটা ছিল প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম তাহলে হার্ট পেসমেকারে তেজস্ক্রিয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়। প্লুটোনিয়াম 238কে বিশেষ করে ইউজ করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানের বোয়াস নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? রেডিওকার্বন ডেটিক কার্বন 14 ব্যবহার করা হয়, C640। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয় কত সালে? যেটি ছিল 1966 সালে। এটি ছিল হার্ড কোশ্চেন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয় 1966 সালে। ওকে, এবার পরবর্তী কোশ্চেন প্রশ্ন, ফাইটোপথরা পামিডরা হলো এক প্রকার ছত্রাক ঘটিত আগাছানাশক। তাহলে এই কোশ্চেনটা কিন্তু হার্ডের মধ্যে এসেছিল। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, ইউপিএসসি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান কে? ঠিক আছে, ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান হচ্ছে মনোজ সোনি। মনোজ সোনি হচ্ছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান। ইউপিএসসি গঠিত হয় 1 অক্টোবর 1926। প্রশ্ন এসে থাকে ইউপিএসসি কত সালে গঠিত হয়েছিল? এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি, ধলপুর হাউস, শাহজাহান রোড। নেক্সট কোশ্চেন, আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠিত করেছিলেন? পেরিয়ার ইভি রামাস্বামী নাইকারের দ্বারা আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটা মিডিয়াম ধরনের কোশ্চেন ছিল। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সালতানাতের শাসক ছিলেন? চাঁদ বিবি তাহলে দাক্ষিণাত্যে কোথাকার শাসন ছিলেন? আহমেদনগরের কি ছিলেন? শাসক ছিলেন। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ জল যে তাপমাত্রা জমে যায় সেটি হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, সেটা গলে যায়। সেন্টিগ্রেড স্কেলে হলে সেটি হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর বিশুদ্ধ জল যে তাপমাত্রা জমে যায় সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, নেক্সট কোশ্চেন, 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি? অ্যান্সার হবে আফগানিস্তান। তাহলে আফগানিস্তান হচ্ছে 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ। ঠিক আছে, নেক্সট, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করে? ভারত মাতার চিত্রটি 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় তখন অবনীন্দ্রনাথ ঠাকুর কি ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, লকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত এবং এখানকার যে কেবুল লামঝা জাতীয় উদ্যান আছে, খুব মণিপুরের ইম্পর্ট্যান্ট, যেটি হচ্ছে
বিশ্বের বৃহত্তম ও এবং জাতীয় ভাসমান উদ্যান, কেউ লামজাও জাতীয় উদ্যান, এবং লোকটাক হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, ওকে। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত ভাইসরদের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রণ যন্ত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন? লর্ড রিপন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন। ঠিক আছে, তো গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছিল যে এই লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন, কিন্তু এটা প্রপোজ করেছিলেন কে? লর্ড লিটন এটা 1878 খ্রিস্টাব্দে এটা কী করেছিলেন? অ্যাডপ্ট করেছিলেন। এবং 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন কী করে এটাকে বাতিল করেছিলেন, রিপিট করেছিলেন। নেক্সট কোশ্চেন, বর্তমানে কে এয়ার ইন্ডিয়ার প্রধান কার্যনির্বাহী আধিকারিক এবং ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের অ্যান্সার হবে ক্যাম্পবেল উইলসন। 2022-এর এটি একটি হার্ড কোশ্চেনের মধ্যে ছিল। ঠিক আছে, পরের কোশ্চেন, এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় তা হলো এইডস অ্যান্টিবডি নির্ণয়ে করার জন্য ব্যবহৃত হয়। এর ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্ট অ্যাসে। ঠিক আছে, এর ফুল ফর্মটাও এসে থাকে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। খুব ইম্পর্ট্যান্ট এটা একটি প্রশ্ন, যেটা প্রায় যে কোনো পরীক্ষায় এসে থাকে, কোনো না কোনো পরীক্ষায় এসে থাকে। এটা ফার্স্ট ডিসকভার করেছিলেন কে? ইভা অ্যাংভ্যাল অ্যান্ড পিটার পালমান 1971 সালে এটি আবিষ্কার করেছিল। নেক্সট কোশ্চেন, ঠিক আছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? এটা জম্মু কাশ্মীরে হবে। জম্মু কাশ্মীরের চন্দ্রভাগা নদীর ওপর এর 2007 সালে এটি উদ্ভাবন হয়েছিল, আর 1985 সালের দিকে এটা তৈরি হতে শুরু করেছিল। তাহলে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে প্রশ্ন এসে থাকে? এটি হবে চন্দ্রভাগা নদীর তীরে। সেটি কোথায়? আবার জম্মু কাশ্মীরে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সালটি হলো, চারটে অপশন ছিল, তার মধ্যে উত্তর হবে 1935 সালে। 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুসারে। ঠিক আছে, সেটি ছিল 1 এপ্রিল। 1 এপ্রিলের 1935 সালে কি হয়? 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়, এবং সেটি ছিল 1934 সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র। তারপরে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, যে বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে? শক্তিকান্ত দাস হচ্ছে বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তারপরে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি এসেছে, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে ন্যাশনালাইজ হয়েছিল? সেটি 1949 বা 1949 সালে কি হচ্ছে? প্রথম ন্যাশনালাইজ হয়েছিল মিনিস্ট্রি অফ ফিনান্সে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে যে প্রশ্নটা দিয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। ঠিক আছে, দেখে নাও, কর ডিজি কে আবিষ্কার করে? কর ডিজি আবিষ্কার করেছিল F.A. খানজি এবং G.S. ঘুরিয়া। ঠিক আছে, হরপ্পা তোমরা জানো, এটা সবচেয়ে সহজ, দয়ারাম সাহানি। কালিবঙ্গান লুইস পিও তেসপিতরি, এবং মহেঞ্জোদারো তোমরা জানো যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল একটা, এবং এখান থেকে অনেক প্রশ্নই এসে থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অবশ্যই তার আগে বলে রাখি, আমাদের যদি কোশ্চেন অ্যানালাইসিস তোমাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং পরবর্তী এই কোশ্চেনগুলো আমরা যখন অ্যানালাইসিস করব তোমরা তা পাওয়ার জন্য একটা বেল আইকন ক্লিক করো। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে? চিফ অফ
আর্মি স্টাফকে জেনারেল মনোজ পান্ডে। জেনারেল মনোজ পান্ডে এই প্রশ্নটা 2022 সালে জিকে ছিল, বর্তমানে এটি এখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে এটা জিকে হিসেবে পড়তে পারে। ঠিক আছে, কেরালার পিঠ মৃত্তিকা কী নামে পরিচিত? কেরালার পিঠ মৃত্তিকা করি বা কারি নামে পরিচিত। ঠিক আছে, হিমালয়ে বেশ কয়েকটি সমান্তরাল ভাগযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত, এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম? প্রধানত এটি তিনটি যে লেন্থ ভাগ করা হয়েছে, সেই লেন্থের মধ্যে গ্রেট হিমালয় রেঞ্জ, যে রেঞ্জ, তিনটি রেঞ্জের মধ্যে যে গ্রেট হিমালয় রেঞ্জ আছে, সেই হিমালয়টি হচ্ছে পর্বতশ্রেণীর প্রাচীনতম। ঠিক আছে, পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন? বঙ্গভঙ্গ সময় রাখি বন্ধন উৎসব আহ্বান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসব আহ্বান করেছিল। এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আমি বলে রাখি, তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সূচনা করেছিলেন। ঠিক আছে, এবং সেটি বাস্তবায়ন করেছিলেন 16 অক্টোবর 1905 সালের। এবং লর্ড হার্ডিঞ্জ, অনেক আন্দোলনের পর লর্ড হার্ডিঞ্জ 1911 সালে কী করেছিল? এটা রদ করেছিলেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন, সত্যজিৎ রায়ের এই বছর কততম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে? এই 2022 সালে এই প্রশ্নটি পড়েছিল, তখন এটি অ্যান্সার হবে 101তম। এবং সত্যজিৎ রায়ের প্রসঙ্গ একটি প্রশ্ন তোমাদের বলে রাখি, যেটি তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। সেটি হচ্ছে, সত্যজিৎ রায় কত সালে অস্কার লাভ করেছিলেন? ঠিক আছে, পরের প্রশ্ন, বর্তমান কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে রাজীব কুমার। রাজীব কুমার হচ্ছে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার 25 জানুয়ারি 1950 সালে কী হয়েছিল? তৈরি হয়েছিল। তার জন্য 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে হিসাবে পালিত করা হয়। ঠিক আছে, ভারতের উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্রে থেকে পাওয়া গেছে? তাহলে মেহেরগড় সভ্যতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতায় প্রথম চাষবাসের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে। পরের প্রশ্নটি তোমাদের জন্য T20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছেন? অপশনে থাকলো রোহিত শর্মা, বিরাট কোহলি, SK ওয়াই, সূর্যকুমার যাদব এবং মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, এবং আমরা পরবর্তী ক্লাসে আরও 25টি 2022-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার সঙ্গে কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, এবং যেসব কোশ্চেনগুলো তোমাদের কমেন্ট সেকশনে বলা হয়েছে সেগুলো তোমরা কমেন্ট করে আমাদের পাশে থাকবে।